সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বলা হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ধর্মপ্রাণ প্রতিটি মুসলমানেরই বাসনা থাকে প্রিয় নবীর রওজা জিয়ারত করার। তবে সেই রওজা জিয়ারতের নতুন নিয়ম বেঁধে দিল সৌদি সরকার। এর ফলে অবাধে রওজা জিয়ারতের সুযোগ পাবেন না উম্মতরা। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এখন থেকে চাইলেই জিয়ারত করা যাবে না। ইসলামের দ্বিতীয় পবিত্রতম এই স্থানটি বছরে একবার জিয়ারতের সুযোগ পাবেন মুসলিমরা। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে ৩৬৫ দিনে দর্শনীয় স্থানটি একবার জিয়ারতের অনুমতি পাবেন। একবার আবেদন করার ৩৫৬ দিন পর পুনরায় আবেদন করতে পারবেন দর্শনার্থীরা। মন্ত্রণালয় জানিয়েছে আগ্রহী ব্যক্তিরা নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের সময় করোনা আক্রান্ত থেকে সুস্থতার সনদ ও রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। এর আগেও মহানবীর রওজা জিয়ারত নিয়ে বেশ কিছু নির্দেশনা দেয় বাদশাহ সালমান প্রশাসন। নবীর কবরের কাছে উচ্চস্বরে কথা বলা নিষেধ করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে এখন থেকে রওজা জিয়ারতের সময় সাথে করে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা বা নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় অবস্থান করা যাবে না। এদিকে সৌদি আরব গমন ইচ্ছুকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করার ঘোষণা দেয় রিয়াদ। বলা হয় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি এবার ভিসার জন্য সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম চালু করেছে। সৌদির পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কেএসএ ভিসা ব্যবস্থা চালু করেছেন। এটি ভিসার আবেদনের জন্য সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম। রিয়াদের ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে এই সেবা চালু করা হয়। নতুন চালু করা এই প্ল্যাটফর্মে ৩০টির অধিক মন্ত্রণালয়, দপ্তর ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান যুক্ত রয়েছে, যার ফলে হজ, ওমরা, পর্যটন, ব্যবসা বাণিজ্য সহ কাজের জন্য ভিসার প্রক্রিয়া সহজীকরণ হবে বলে মনে করছেন তারা। সানজিদা রহমান, প্রবাস খবর।